জায়গাটা কোথায়, যে আমি যদি ক্ষমা করি আমি নির্ভর হয়ে যাব, আমার অন্তরটা ফ্রেশ হয়ে যাবে, আমার অন্তরটা দুঃখটা থাকবে না, থাক আমি মাফ করে দিস, এর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সে অন্যায় করলে সে আল্লাহর সাথে বুঝে পড়াবে, আমি মাফ করে দিলাম, আমার কোনো দায় দাবি নেই। অনেকে আছেন ধরে রাখেন, তুই আমার এটা করছস, কাল কিয়ামতে তোর সাথে আমার দেখা হবে, দেখিস। তো আল্লাহ কিয়ামতে আপনারা ধরবেন, কারণ আপনি আল্লাহর বান্দারা ধরছেন। আপনি মাফ করে দেন, করে বলেন আল্লাহ তুমি না কোরআনে বলেছো মানুষ যেন ক্ষমা করে উপেক্ষা করে, তাহলে তুমি ক্ষমা করবা, তো তোমার বান্দারা আমি ক্ষমা করে দিলাম, বিনিময়ে তুমি আমার মাফ করে দিও। ব্যাস, এর চেয়ে বড় বিজনেস আর কিচ্ছু নাই। এই আমল করার জন্য আপনার কোনো পয়সা খরচ হবে না, মানুষকে ক্ষমা করতে পয়সা খরচ হবে, এটার জন্য আপনার কোনো ইনভেস্ট করতে হবে না। শুধুমাত্র মানসিকতার পরিবর্তন করা জরুরি, মনটাকে কোমল করা জরুরি, নরম করা জরুরি। এক সাহাবীর জান্নাতি হওয়ার এবং জান্নাতে তার অবস্থান ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে জানার পর যখন তিনি সাহাবীদের কাছে বললেন অমুকের ব্যাপারে এই সুসংবাদ, সে জান্নাতি, জান্নাতে তার অবস্থান আল্লাহ আমাকে জানিয়েছেন, তখন সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির ব্যক্তিগত আমলকে পর্যবেক্ষণ করবার জন্য উঠে পড়ে লেগে গেছে। আমরা যেরকম কেউ বড়লোক হলে অস্থির হয়ে যায়, এই লোকটা বড়লোক হয়েছে কি দিয়া, কি কাজ করে, চোরাকার বাড়ি না মাদক, কোন পথে এত শর্টকাটে বড়লোক হলো, আমারও দরকার। আমরা যেরকম পাগল পোড়া হয়ে দুনিয়ার জন্য, সাহাবীরা ছিলেন উল্টা, তারা আখিরাতে বিশ্বাসটা আমাদের মতো ছিল না, সিরিয়াস বিশ্বাস ছিল, সত্যিকারের ইমানদার ছিলেন। যার কারণে তারা যখন শুনতেন কোন সাহাবীর একটা ফজিলত আছে, তাহলে তিনি কি আমল করে ফজিলত পেয়েছেন, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করলেন, তারা ব্যাকুল হয়ে যেতেন। তো কয়েকজন সাহাবী, ওই সাহাবী যার সম্পর্কে নবীজি একটা মন্তব্য করলেন, তার ব্যক্তিগত জীবনকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা শুরু করলেন, যে কি এমন জিনিস আছে তার মধ্যে যে নবীজি তার সম্পর্কে এত বড় ফজিলত মর্যাদার কথা বললেন। পর্যবেক্ষণ করে দেখা গেল বিশেষ তেমন কিছু আসলে পাওয়া যাচ্ছে না। তিনি একজন সাদা মাঠা মানুষ, অন্যদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেসিক দিনের বিষয়গুলো মেনে চলেন, এক্সট্রা বিশেষ কিছু তারা উদ্ধার করতে পারলেন না। না পেরে তাকে পার্সোনালি জিজ্ঞেস করে বসলেন, ভাই বলেন তো আপনার কি এমন বিশেষত্ব আছে যে আপনি মর্যাদাটা পাইলেন? তিনি বলেন, ভাই আমার তো কোনো বিশেষত্ব আমি সত্যি খুঁজে পাচ্ছি না, আপনারা যা করেন আমি তো তাই করি। তো বলেন, না, এত সাদা মাঠা হলে আপনি এই ফজিলত কিভাবে পেলেন? কিছু তো আছে। তখন সাহাবী চিন্তা করে দেখলেন, ভাই আমি তো কোনো বিশেষ আমল করি না, যে এত আমল করি, এত নামাজ পড়ি, এত রাতভর তাহাজ্জুদ পড়ি, এত দান সাদাকা করি গোপনে, এমন কিছু নাই, আপনারা যা করেন আমিও তাই করি। বাট একটা জিনিস আছে, আমি প্রতিদিনই রাতে শোবার আগে প্রতিদিনই আমি চিন্তা করি আজকে আমার কারোর প্রতি কোনো দুঃখ আছে কিনা, কেউ কষ্ট দিয়েছে কিনা। তো শোয়ার আগে আমি পরিপূর্ণ তারপরে ফ্রেশ হয়ে যাই, থাক সে হয়তো ভুল করেছে, আমি টোটাল মাফ করে দিয়ে তাকে ঘুমাই, আমার মনে কারোর প্রতি কোনো দুঃখ থাকে না। আপনারা কোরআনে কারীমে একটা আয়াত শুনে থাকবেন, আল্লাহ বলেছেন ওয়ানাজাআনা মা ফি কুলুবিহিম মিন গিল। জান্নাতীদেরকে যখন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন, তার আগে একটা রিফাইন্ডিং কার্যক্রম হবে। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবার আগ মুহূর্তে মানবীয় প্রকৃতিতে যে সমস্ত ভুল ত্রুটি থাকে বা নেগেটিভ দিক থাকে, এর ভিতরে একটা হলো অন্যের প্রতি কষ্ট, হিংসা বা শত্রুতা, বিদ্বেষ, গিল, এই জিনিসটাকে আল্লাহ তাআলা অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে তারপর জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতের অন্তরে কোনো কারোর প্রতি কোনো দুঃখ কষ্ট থাকবে না। তো এই জন্য ভাই দুনিয়াতে এই আমলটার এক্সারসাইজ করতে পারি না আমরা ইনশাআল্লাহ? মাফ করলে কি লাভ হবে? আপনি নিজে সুখে থাকবেন, আখিরাতের জান্নাত তো পরে, নগদে আপনি নিজে সুখে থাকবেন। আপনি আজকে ট্রাই করেন, কারোর প্রতি খুব দুঃখ আছে তো আল্লাহকে বলেন, আল্লাহ তোমার বান্দাকে মাফ করলে তুমি মাফ করবা বলছো, আমি মাফ করে দিলাম, তুমি আমার মাফ করে দিও, এবং তার প্রতি ফ্রেশ হয়ে যান। সে অন্যায় করেছে, সে অন্যায়ের জন্য দায়ী থাকবে, বাট আমি মাফ করে দিলাম, আল্লাহর সাথে বোঝাপড়া হবে। তাহলে দেখবেন আপনি নির্ভর হয়ে যাবেন। আর কষ্ট যতদিন বয়ে বেড়াবেন তত কষ্ট আরো বাড়বে, আর যত সময় যাবে কষ্ট আরো বাড়বে। আপনার হাতে যদি একটা গ্লাস দেওয়া হয়, গ্লাসে যদি গ্লাস ভর্তি পানি থাকে, একটা গ্লাস ভর্তি পানি হাতে নেওয়া খুব কষ্টের কিছু না আমাদের জন্য। আপনার এই গ্লাসে হয়তো 150 বা 200 ml পানি আছে, সেটা নিয়ে আপনি দাঁড়িয়ে হাতে রেখে দিয়েছেন। কিন্তু এটা যদি আপনি 1 ঘন্টা রাখেন, 2 ঘন্টা রাখেন, 5 ঘন্টা রাখেন, 7 ঘন্টা রাখেন, তাহলে আস্তে আস্তে এই 200 ml পানি আপনার কাছে 200 কেজির মতো মনে হবে। আপনার কাছে 200 কেজি উঠেতে যতটা কষ্টের, দীর্ঘ সময় রাখতে রাখতে এটা সেরকম মনে হবে। কারোর প্রতি কষ্ট যখন মানুষ পুষে রাখে, আস্তে 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 সেটা বাড়তে থাকে। আর শয়তানের অনেক বড় একটা কাজের জায়গা হলো এইটা, শয়তান আপনাকে জেদি করবে, শয়তান আপনাকে অন্যের পরে প্রচন্ড রকমের শক্ত করে রাখবে। আর আপনি যখনই মাটির সাথে মিশে যাবেন, আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন, সাথে সাথে শয়তানের মুখে ছালি মারলেন, শয়তান ছাই মারা মুখে সে অপদস্থ হবে, পর্যদস্ত হবে এবং সে হেরে যাবে, আপনি জিতে যাবেন। কিন্তু শয়তান আপনাকে ভুল বোঝাবে, শয়তান বলবে না মাফ করলে তো ছোট হয়ে যাবে, মাফ করলে তো ছোট